হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম ঝরঝরে সুজির পোলাও। ঝরঝরে সুজির পোলাও আপনারা কিভাবে বাড়িতে তৈরি করবেন তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে জেনে নিন রেসিপিটি। তাহলে আজকের সুজির পোলাও কিভাবে তৈরি হচ্ছে ঝটপট দেখে নিন। প্রথমেই একটি বাটিতে আমি নিয়ে নেব 1 কাপ সুজি। শুকনো 1 কাপ সুজি প্রথমেই নিয়ে নিলাম একটি বাটিতে। এবার তাতে নিয়ে নেব 2 চামচ মতন ঘি। এবারে তাতে একে একে নিয়ে নেব হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর নিয়ে নিতে হবে ধনে গুঁড়ো 1 চামচ। এবার মশলাগুলোকে সুজির সাথে খুব ভালো করে মেখে নিন। নুন কিন্তু এখন ইউজ করবেন না, শুধু মশলাগুলোকে সুজির সাথে খুব ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিন। ব্যাস, এবারে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমেই একবারে বেশ খানিকটা তেল দেব না, অল্প পরিমাণ মতন সাদা তেল দিয়ে খুব ভালো মতন গরম করে এবারে তাতে কিছুটা চিনে বাদাম, কিছুটা কিশমিশ আর কিছু কাজু বাদাম একটু হালকা 1 থেকে 2 মিনিট একটু লালচে লালচে করে ভেজে তুলে নিন। একদমই বেশি ভাজবেন না, হালকা 1 থেকে 2 মিনিট আঁচ কমিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিন। ব্যাস, এইভাবে বাদামগুলো ভেজে নিলাম। এবারে ফ্রাই প্যানে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছুটা সাদা তেল আর 1 চামচ ঘি। দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো মতন তেলটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি আর 2-4টে লং। হালকা নাড়াচাড়া করে নিন। তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে 1 চামচ গ্রেট করা আদা। প্রথমেই আদাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মটরশুঁটি। হালকা আর একটু সামান্য নাড়াচাড়া করে নিন, একদম যেন সবজিটা বেশি ভাজা না হয়। হালকা একটু নাড়াচাড়া করে তার ওপর দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 3 চামচ মতন নারকেল কোড়া। নারকেলটা একদম বেশি ভাজবো না, হালকা একটু সামান্য ভেজে জাস্ট কয়েক সেকেন্ড হালকা নারকেল দিয়ে ভেজে তার ওপর দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা। এবার ওপর দিয়ে দিতে হবে সেই মিশিয়ে রাখা সুজি। এবার খুব ভালো করে সুজিটাকে ভেজে নিন। সমান তালে নাড়াচাড়া করতে থাকুন 3 থেকে 4 মিনিট। সুজিটাকে একটু লালচে লালচে করে ভেজে নিন, জল ছাড়া। সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে ওপর দিয়ে দিচ্ছি সেই বাদাম ভাজাগুলো। ভেজে রাখা বাদাম দিয়ে আবার সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিন। এই সুজির পোলাও খেতে ভীষণই ভালো লাগে। যারা একবার খাবেন তারা বারবার এই প্রসেসেই বানাতে চাইবেন। এবারে খানিকক্ষণ নাড়াচাড়া করে তাতে দিয়ে দিতে হবে 1 কাপ মতন জল। প্রথমেই একবারে জলটা দেব না, তাহলে পরিমাপটা আপনারা বুঝতে পারবেন না, তাই অল্প অল্প পরিমাপে জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিন। 1 কাপ মতন জল দিয়ে সব সুজিগুলোকে নাড়াচাড়া করে নেব। এবার এইভাবে নাড়াচাড়া করে এরকম আঠা আঠা থাকবে, তখন তাতে দিয়ে দিচ্ছি আরো 1 কাপ মতন জল দিয়ে আবারও সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। যতটা পরিমাণ জল লাগবে অল্প অল্প করে দিতে হবে, একবারেই বেশি জল দিয়ে দিলে সুজিটাই কিন্তু খারাপ হয়ে যাবে, একদমই আঠো আঠো হয়ে যাবে। আর এই
সুজির পোলাওটা হবে একদমই ঝরঝরে, তাই সঠিক পরিমাপে অল্প অল্প করে নাড়াচাড়া করতে থাকুন আর অল্প করে জল দিন। এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা আর স্বাদ মতন নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। যেহেতু সুজি তাই একদম ঠিক পরিমাণ মতোই নুন দেবেন। আমি এখানে 1 কাপ সুজিতে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুন বেশি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তাই ঠিকঠাক পরিমাপে সবকিছু দিলে এই সুজির পোলাও হবে সবথেকে সেরা। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ছেড়ে দিলেই কিন্তু দলা ধরে যাবে। তাই এপাশ ওপাশ খুব ভালো করে নাড়াচাড়া করে আর দেখতে হবে অল্প অল্প করে জল দিন, দিয়ে আবারও সবটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। দেখুন সুজিটা কিন্তু বেশ খানিকটা ফুলে গেছে। এবারে তার উপর দিয়ে দিয়ে দিচ্ছে 1/4 কাপ চিনি। ঠিক এই সময় চিনিটা দেবেন। প্রথমে জল দিয়ে নাড়াচাড়া করে নেব, তারপর 1/4 কাপ চিনি দিয়ে দিলাম আর এতে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1/2 চামচ মতন এলাচ গুঁড়ো। এবার চিনিটাকে খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিন। চিনিটা যদি আগে দিয়ে দিন তাহলে কিন্তু সুজিটা কাদা কাদা হয়ে যাবে, একদমই ঝরঝরে হবে না। ঠিক এই সময় জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে খানিকক্ষণ বাদে দিয়ে দিতে হবে চিনি। এবার চিনিটাকে ভালোভাবে নেড়ে নিয়ে সবকিছুর সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট, একদমই মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে এবার ঢাকনা সরিয়ে সবটাকে ওপর নিচ করে আবারও নেড়ে নিন। এইভাবে সমান তালে হাতা দিয়ে ঠিক এইভাবে ভেঙে ভেঙে নাড়াচাড়া করতে হবে। যদি আপনারা নাড়াচাড়া না করে রেখে দেন তাহলে কিন্তু তলাটা লাল হয়ে যাবে আর একদমই ঝরঝরে হবে না। সমান তালে এইভাবে নাড়াচাড়া করে যান। এইভাবে হালকা হালকা একটু ছড়িয়ে রাখুন, রেখে দিন 2 থেকে 3 মিনিট। আবারও কিছুক্ষণ বাদে আবার হালকা হালকা নাড়াচাড়া করুন। এইভাবে খানিকক্ষণ বাদে বাদে সমান তালে নাড়াচাড়া করতে হবে। এবার সবশেষে ওপর দিয়ে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। ঘিটাকে সম্পূর্ণ খুব ভালো করে মিশিয়ে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে গরম আঁচের ওপর বসিয়ে একদম লো ফ্লেমে রেখে সমান তালে নাড়াচাড়া করে যান। এইভাবে লো ফ্লেমে সমান তালে নাড়াচাড়া করতে থাকলে দেখবেন বেশ আরো ঝুরঝুরে হয়ে আসছে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম রেডি এই সুজির পোলাও। কতটা টেস্টি হয়েছে আর একদম আপনারা যেটা চাইছেন ঠিক ততটাই ঝরঝরে হয়েছে। এইভাবে সঠিক প্রসেসে আপনারা যদি সুজির পোলাও রান্না করেন তাহলে কিন্তু খেতে হবে বারবার। এবার সুন্দর করে একটি প্লেটে সাজিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন টেস্টি সুজির পোলাও। বন্ধুরা, আশা করি আপনাদের আজকের সুজির পোলাওয়ের রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা আর দেরি না করে চটজলদি বানিয়ে নিন এই টেস্টি টেস্টি রেসিপিটি। সন্ধেবেলার জলখাবার হবে একদম পারফেক্ট। এইরকম যদি আপনারা আরো নতুন নতুন রেসিপি জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।